বিথিয়াপুর মাটির বাড়িতে দাওয়াত খেতে আসার পর আমাদেরকে কি কি খেতে দিল সেটা তোমরা অনেকেই জানতে চেয়েছো। যদিও এটা বিথিয়াপুর বাড়ি না, এটা হচ্ছে বিথিয়াপুর বাবার বাড়ি। আর এই বাড়িটা দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর। আর এই কলের পানিগুলো এত শীতল এবং ছলছল করতেছিল। সব মিলিয়ে আজকে একটা অন্যরকম সুন্দর রূপ ধারণ করেছে। আর হ্যাঁ, এখানে আসার পর থেকেই আজকে দেখছি বিথিয়াপু একের পর এক কাজ করেই যাচ্ছে। বিথিয়াপু কিন্তু খুবই পরিশ্রমী একটা মেয়ে। আর আজকে যেহেতু এখানে আসার সময় মুষলধারে বৃষ্টি হয়েছিল, তাই আমাদের সবার পায়ে কিন্তু কাদা লেগে গিয়েছিল। আমি আবার এই সুন্দর শাড়িটা পরে ঘুরঘুর করছিলাম। আজকে কিন্তু আমাকে সবাই বলছিল এই শাড়িটাতে নাকি আমাকে বেশ মানিয়েছে, কারণ এই সুন্দর শাড়িটা আমি নিয়েছি বিথি স্ট্যাটন এই পেজ থেকে। আর এই সুন্দর শাড়ির প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল ছিল। তো এরপর সবার আগে আমি আমার পাটাকে ক্লিন আপ করে নিয়েছিলাম। এরপর একের পর এক সবাই কিন্তু যার যার পাটাকে পরিষ্কার করে নিয়েছে। আমি আবার আমার হাজবেন্ডের মাথাটাকে মুছে দিচ্ছিলাম। আর এটা দেখে তৃষা আপু বলছিল, ওরে বাবা, রোমান্টিক সিন চলছে নাকি। আর এদিকে আমাদের ফারাজ বাবা বারবারই জানালার দরজাটা লাগানোর চেষ্টা করছিল, কিন্তু এটা কোনোভাবেই লাগছিল না। সত্যি বলতে গেলে এখানে আসার পর ফারাজ বাবা নিজেরটা নিজেই খেলছিল, আর ওকে নিয়ে আমাদের কোনো প্রকার এক্সট্রা টেনশন নিতে হচ্ছিল না। এরপর চলে যায় বিথি আপুকে হেল্প করতে। আজকে মূলত রান্না করা হবে ভুনা খিচুড়ি এবং গরুর মাংস। তো এর জন্য সবার আগে আজকে বিথি আপু গরুর মাংসটাকে ভালো করে ধুয়ে নিচ্ছিল। আমি আজকে যতটুকু পেরেছি আপুকে হেল্প করার ট্রাই করেছি, কিন্তু এই শাড়ি পরে তেমন একটা কাজকর্ম কিছুই করতে পারিনি। তবে আজকে কিন্তু এই মাটির বাড়িতে আসার আগে আমি আমার স্কিন কেয়ারটা বেশ ভালো করে নিয়েছি। বেশ কয়েকদিন ধরে অনেক আপু ইনবক্স করেছিল যে আমি আমার ফেসে কি ক্রিম ইউজ করে থাকি। মূলত আমার স্কিন কেয়ারটা জানতে চেয়েছিল। আমি মূলত আমার স্কিনে সবসময় অর্গানিক প্রোডাক্ট ইউজ করে থাকি, যেটাতে কোনো প্রকার সাইড ইফেক্ট থাকে না। তো আজকে আমি প্রথমে একটা সুথিং জেল ইউজ করেছি। এই সুথিং জেলটা কিন্তু স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করতে অনেক হেল্প করে থাকে। আর আমি মূলত এই প্রোডাক্ট গুলো নিয়েছি মিস অর্গানিক বাংলাদেশ এই পেজ থেকে। আমি কিন্তু এই পেজের প্রোডাক্ট প্রায় 3 বছর ধরে ইউজ করছি। তাদের প্রোডাক্ট কিন্তু আমার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে। সুথিং জেল ইউজ করার 1 ঘন্টা পর কিন্তু আমি একটা হোয়াইটনিং ক্রিম অ্যাপ্লাই করেছি। এই হোয়াইটনিং ক্রিমটা কিন্তু স্যাফরন দিয়ে তৈরি এবং এটার কিন্তু কোনো প্রকার সাইড ইফেক্ট নেই। আর সবশেষে আমি একটা টোনার ইউজ করেছিলাম। এই টোনারটা কিন্তু অনেক বেশি লাইট, স্কিনের সাথে কিন্তু এটা খুব সহজেই মিশে যায়। আর এটা কিন্তু স্কিনটাকে সফট স্মুথ রাখতে অনেক বেশি হেল্প করে থাকে। এই টোনারটা কিন্তু রেগুলারলি ইউজ করলে স্কিনে কিন্তু কোনো প্রকার পোরস থাকে না, যেটাকে বলে স্কিনে গর্ত। এছাড়াও কিন্তু আমি এই পেজ থেকে একটা ফেস প্যাকও নিয়েছি। এই ফেস প্যাকের মূল কাজ হচ্ছে স্কিনটাকে ফর্সা করা। এটা কিন্তু সপ্তাহে 2 থেকে 3 বার দিলেই হয়। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেলেছি। এখন কিন্তু আমাদের সবারই অনেক ক্ষুধা লেগে গিয়েছে। তাই আজকে বিথি আপু কিন্তু খুব তাড়াহুড়া করে আমাদের জন্য রান্না বান্না করছিল। আর হ্যাঁ, এখানে আসার পর থেকেই কিন্তু বিথি আপু একটার পর একটা কাজ করেই যাচ্ছিল। এক পর্যায়ে কিন্তু রান্না করতে করতে তার হাত ব্যথা শুরু হয়ে যায়। তো এটা দেখে আমি বিথি আপুকে একটু হেল্প করছিলাম। আসলে মাংস কষাতে গেলে কিন্তু হাতটা অনেক বেশি ব্যথা করে। যারা একটানা কাজ করে তারাই কেবল এটা বুঝবে। আর আজকে কিন্তু গরুর মাংস থেকে খুব সুন্দর একটা স্মেল আসতেছিল। এরপর বিথি আপু আমাকে নিয়ে একটা কথা বলে, আর এটা শোনার পর আমার মনটা একেবারে জুড়িয়ে যায়। শাড়ি পরে আছে তো মনে হচ্ছে যে মায়ের কোলে মায়ের কাঁধার মাথা দিয়ে রান্না করছে। তাই নাকি? অনেক বড় হয় তোমার মন থেকে আর কত বড় হবে? ন্যাচারাল যেন হয়, বাচ্চা যেন না থাকে। বিথি আপু সবসময় বলে আমার আচার আচরণ নাকি বাচ্চাদের মতো। যাই হোক, আজকে বলতে না বলতে আমাদের ভুনা খিচুড়ি এবং গরুর মাংস কিন্তু একদম রেডি। আর এটা থেকে কি সুন্দর একটা স্মেল আসতেছিল। এখন শুধু আমাদের খাওয়ার পালা। আমাদের সবারই কিন্তু আজকে ভীষণ ক্ষুধা পেয়েছে। এখানে বিথি আপু আমাদের সবাইকে একের পর এক খাবার সার্ভ করে দিচ্ছিল। মাটির বাড়িতে আসার পর আমাদের মনে হচ্ছিল এক প্রকার পিকনিক করছিল। তো এই তো আমার ঝাল ঝাল গরুর মাংস এবং গরম গরম ভুনা খিচুড়ি একদম রেডি। খাওয়ার সময় আমরা সবাই মিলে অনেক বেশি গল্প গুজব করছিলাম। আর হ্যাঁ, সবাই মিলে যখন একসাথে খাওয়া দাওয়া করা হয় তখন কিন্তু অন্যরকম একটা আনন্দ কাজ করে থাকে। সেই সাথে আজকের খাবার দাবার গুলোও কিন্তু অনেক মজার হয়েছিল। বিশেষ করে আজকের চুই ঝাল দিয়ে গরুর মাংসের ভুনাটা কিন্তু খুবই স্বাদ হয়েছিল। আমরা সবাই কিন্তু আজকে একেবারে পেট পুড়ে খেয়েছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।